রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমি এখানে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ফুলকপির মালাইকারি। প্রথমেই দেখিয়েছি যে ফুলকপিটা আমি কিন্তু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আর এখন আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, হালকা জলটা গরম করে জলের মধ্যে নুন দিয়ে আর ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো বলে। তারপর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমি বেটে নেব। আর আমি এখানে রান্নার জন্য মটরশুঁটিও নিয়েছি। তারপরে কিছুটা আদা কুচি করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি কুচি করে, আর তারপর নিয়েছি কিছুটা পোস্ত আর কাজু বাদাম। আর ওদিকে ফুলকপিটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে নুন দিয়ে, তো ওটা আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি এক এক করে সব মশলাগুলো কিন্তু বেটে নেব। তো এখানে দেখো আমি পোস্তটা বেটে নিচ্ছি, আর এখানে আমার আদা জিরে ওগুলো কিন্তু বাটা হয়ে গেছে। আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে আমি সামান্য একটু হলুদ আর নুন দিয়েছি। আর এবারে আমি অল্প অল্প করে ফুলকপিগুলোকে ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমি এখানে একটু লাল লাল করে এইভাবেই ভেজে নিয়েছি। আর এখন আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু জিরে দিয়েছি, গোটা জিরে, আর এর মধ্যে দেব দুটো তেজপাতা। তারপর তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে প্রথমে আদা বাটাটা দিলাম, তারপর এক এক করে যে জিরে লঙ্কা ধনে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলো খুন্তি দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কুচি করে রাখা টমেটোটাও দিয়ে দেব। আর টমেটোটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে টমেটোটা যখন একটু গলে গলে আসবে তারপরে কিন্তু মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন মটরশুঁটিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নুন আর অল্প একটু চিনি। আর তারপর এর মধ্যে আমি পোস্ত বাটা আর যে কাজুটা আমি বেটে রেখেছিলাম সেটাও এক এক করে দিয়ে দিলাম। তারপর সব উপকরণগুলো তেলের সঙ্গে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটাকে আমি সুন্দর করে কষে নিয়েছি, আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো আমি মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি এবারে যেটুকু প্রয়োজন সেইটুকু হলুদ দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুনও। আর জলটাও এখানে কিন্তু শুকিয়ে এসেছে, আর মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। আর আমি এখানে 250 গ্রামের মতোই দুধ দিয়েছি, বাকিটা জল দিয়েছি। তো তোমরা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারো। আর দুধটা এখানে আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে আমি মশলাটা মিশিয়েও দিয়েছি। আর এবারে দিয়ে দেবো আরও 250 গ্রাম মতো জল। যেহেতু আমার ফুলকপিটা অনেকটা বেশি, আমি প্রায় দুটো বড় বড় ফুলকপি নিয়েছিলাম, তো সেই কারণে সবটা আমার সেদ্ধ হবে না। তো আমি সেই জন্যই এখানে আরও 250 গ্রাম মতো জল দিয়েছি। তোমরা চাইলে পুরোটা দুধ দিতে পারো, আবার চাইলে জলও দিতে পারো। কিন্তু যেহেতু রেসিপিটার নাম মালাইকারি, তো দুধটা এখানে একটু না দিলে ভালো লাগে না, টেস্টটাই আলাদা আসে দুধ দিলে। আর এখন দেখো ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে, তো সেই কারণে আমি কিন্তু একটু ঝোল রেখেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, উপর থেকে ধনেপাতা, আর দিয়ে দেব 2 চামচের মতো ঘি। এটা কিন্তু দিতেই হবে, কারণ নিরামিষ রেসিপিতে ঘি ছাড়া একদম জমে না। তো এখন আমার ফুলকপির মালাইকারি রেসিপি একদম রেডি। তো বন্ধুরা, তোমরাও একবার এইভাবে ফুলকপি বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর কিন্তু স্বাদের হয়।
আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।